আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসে, বিশ্বের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠানে আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ওসমান গনি সালিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কোনো ভালো কাজে নিয়াত জরুরি। আমরা জানি নিয়াত গুণে আমাদের কাজের ফলাফল নির্ভর করে, বরকত হয়। ভালো কাজে নিয়াত করলেও সওয়াব আমরা যা কিছু করি না কেন সব কিছুই নিয়াতের উপর নির্ভরশীল। আমরা নিয়াত না করে যদি ভালো কাজ করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সওয়াব পাবো কি না বা কী হবে এটা নিয়ে আমরা অনেক সময় চিন্তিত থাকি। তো হোক সেটা ছোট কিংবা বড় কোনো কাজ, প্রত্যেক কাজে নিয়াত বিশুদ্ধ হতে হবে এবং নিয়ত হতে হবে, নিয়ত করতে হবে এবং বিশুদ্ধ নিয়ত হতে হবে। নিয়ত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা, স্পৃহা, মনের দৃঢ় সংকল্প। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কোনো কাজ বা আমলের দিকে মনোনিবেশ করাকে নিয়ত বলে। মূলত আমাদের প্রতিটি কাজের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়াত করি? অনেকেই হয়তো করি না। প্রশ্ন থেকে যায়, আমাদের জীবনের প্রতিটি কাজে বিশুদ্ধ নিয়াত থাকা জরুরি। নামাজ রোজা থেকে শুরু করে সব কিছুতেই নিয়াত বিশুদ্ধ হওয়া জরুরি। যদি নিয়াত বিশুদ্ধ না হয়ে থাকে তাহলে কাজটি যতই সুন্দর হোক না কেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। আল্লাহর কাছে সেই কাজ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয় না নিয়াত সম্পর্কে যেই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না। আর নিয়াত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, বলে দাও যেন প্রত্যেকেই নিজ নিজ নিয়াত অনুযায়ী কাজ করে। সাধারণত আমরা দুনিয়া লাভের আশায় নিয়াত করে থাকি, কিন্তু পরকালে শান্তি লাভের আশায় খুব কমই আমরা নিয়াত করি। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে কেউ পরকালীন সফল চায় আমি তার ফসল বৃদ্ধি করি, আর যে লোক দুনিয়ার ফসল চায় তাকে দুনিয়ায় দান করি, কিন্তু পরকালের তার কিছুই প্রাপ্য হবে না। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় নিয়াত রাখবে আমি তাকে এহ জগতে যতটুকু ইচ্ছা প্রদান করব, অতঃপর তার জন্যে জাহান্নাম নির্ধারণ করব, সে এতে দুর্দশাগ্রস্ত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। পক্ষান্তরে যে ব্যক্তি আখিরাতের নিয়াত করবে এবং তার জন্য যেমন চেষ্টার প্রয়োজন তেমন চেষ্টাও করবে, যদি সে প্রকৃত মুমিন হয় এমন লোকদের চেষ্টা কবুল হবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, আল্লাহ তোমাদের সৌন্দর্য এবং সম্পদের দিকে দেখেন না, বরং তোমাদের অন্তঃকরণ এবং কাজের দিকে লক্ষ্য করেন। তো এই জন্য আমরা আমাদের কাজটা কি সেটা আমরা আমাদের কোন উদ্দেশ্যে করছি সেটা খেয়াল রাখবো। আমাদের কুরবানিতে এই কুরবানির গোশত, রক্ত, এগুলো মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু আমাদের মনের অবস্থাটা আল্লাহ দেখেন। তো আমরা কোন নিয়তে কাজটা করছি? আমরা একটা ভালো কাজ করছি, এখানে নিয়ত কি? দুনিয়ার বাহবা পাওয়া, প্রশংসা পাওয়া, খ্যাতি অর্জন করা, না আল্লাহর সন্তুষ্টি লাভ করা? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। চলুন, যে কোনো ভালো কাজে নিয়ত জরুরি, এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি প্রিয় অতিথির কাছ থেকে। জি মুহতারাম। ধন্যবাদ আপনাকে। দেখুন, নিয়ত বা ইন্টেনশন যেটা, এটি খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন কারিমে আল্লাহ বলছেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলা, প্রত্যেকটি কাজের বিনিময়, প্রত্যেকটি কাজের ফলাফল তার ইন্টেনশন বা নিয়তের উপরে ডিপেন্ড করবে। প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনিও হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল ডিপেন্ড করবে তার নিয়তের উপর। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত এটা তার কাজের চেয়েও আরও অধিক গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ছিলেন,
তিনি বলেছেন রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহুন নিয়া। নিয়ত এটি এমন এক মহান নিয়ামত যে অনেক। আবার একটু শুরু করতে হবে শুরু থেকে, একটু টেকনিক্যাল প্রবলেম। জি, ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। নিয়ত বা ইন্টেনশন এটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পবিত্র কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়তের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিন, যে প্রত্যেকটি কাজ এটি ডিপেন্ড করবে তার নিয়তের উপর, তার ইন্টেনশনের উপরই। আমি পৃথিবীতে যে কাজটি করি না কেন, আমি তো অবশ্যই এটির একটি নতিজা, একটি ফলাফল পেতে চাই বা এটির একটি রেজাল্ট পেতে চাই। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর প্রথম হাদিস যেটি তিনি বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপর। শুধু তাই নয়, উমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি হাদিসটিকে এনেছেন যে নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত এটি তার আমলের চেয়েও উত্তম। আল্লামা ইবনু নুজাইম হানাফি আল মিসরি, উনি তার একটি বিখ্যাত কিতাব যেটি ফিকহ বিভাগে পড়ানো হয়, আল আশবা ওয়ান নাজায়ের, এই কিতাবের মধ্যে উনি শুরুতে একটি বক্তব্য বলেছেন আল উমুরু বিমাকাসিদিহা, প্রত্যেকটি কাজ তার মাকসাদ অনুযায়ী হয়ে থাকে, তার নিয়ত অনুযায়ী হয়ে থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ, বিখ্যাত একজন মুহাদ্দিস, যিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ দাদা উস্তাদ ছিলেন, উনি বলেছেন রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহুন নিয়া, অনেক ছোট্ট কাজ, ছোট্ট আমল, কিন্তু নিয়তের কারণে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় করে দেন। আবার এমন আছে ওয়া রুব্বা আমালিন কাবীরিন, অনেক বড় একটা কাজ, তুসাগ্গিরুহুন নিয়া, নিয়তের কারণে অনেক ছোট হয়ে যায়। তা আমি যেমন নিয়ত করব ওই অনুযায়ী আমি সওয়াব পাবো। বিশাল একটি কাজ করতেছি, তো মনে করেন একজন ব্যক্তি একটা ঘর বানালো, জানালাটা কাটলো, মানে 10 ফিট জানালা কেটেছে, সে রেখে দিয়েছি। কেন? জানালা দিয়ে বাতাস আসবে, আবহাওয়া সুন্দর, ভালো আবহাওয়া পাবে, আবহাওয়া একার রুমটা পরিষ্কার হবে। কিন্তু তার যদি এই ইন্টেনশনটা থাকে, নিয়তটা থাকে যে না, আমি জানালা কেটেছি শুধু বাতাসের জন্য নয়, বাতাস তো আমি পাবোই, সাথে আমি আজান শুনবো, কোথাও ওয়াজ ও নসিহত হলে সেই বাণীগুলো আমি শুনবো, কোথাও কোরআন মাজিদ তেলাওয়াত হলে আমি শুনবো। তো এরকম যদি কয়েকটি নিয়ত করে ফেলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিন্তু এইগুলো দান করবেন। সাথে সাথে কেউ একটা বড় পুকুর কাটলো, পুকুর সে নির্মাণ করলো। তো এই পুকুর যখন সে কাটলো, পুকুর কাটার সময় তার টার্গেট হচ্ছে পুকুর যে আমি বাধাই করলাম বা পুকুরটা যে আমি পার দিলাম সুন্দর করে, কেন? মাছ চাষ করব আমি। তো পুকুর কেটে মাছ চাষ করার উদ্দেশ্য। কিন্তু যদি সে নিয়ত করে যে না, কখনো যদি এই এলাকায় কোনো মানে অগ্নিকাণ্ড ঘটে, তাহলে আমি সেখানে আমার পুকুরের পানি দিয়ে তারা এই অগ্নিকাণ্ড নির্বাপিত করবে। অথবা কারো যদি ফরজ গোসলে কোথাও কোনো পানি না পাওয়া যায়, তাহলে আমার পুকুরে এসে গোসল করে তারা ফরজ গোসলটা সেরে তারা নামাজ পড়বে। কেউ যদি মনে করে যে না, আমাদের কখনো যদি অনাবৃষ্টি দেখা দেয়, তাহলে আমার পুকুরের পানি নিয়ে জমিনে ফসল চাষ করবে, গরিব দুঃখী বাঁচবে, এরকম কয়েকশো নিয়ত আমি করে রাখলাম, তাহলে মাছ কিন্তু অটোমেটিক আমি খেতে পারবো। মাছ খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাকে সওয়াবও কিন্তু দান করবেন। এই জন্য নিয়তটা হলো বড়। আমরা যে কুরবানি করছি, আমরা যে স্যাক্রিফাইস করি, সবগুলো এগুলো কিন্তু আমাদের টার্গেট, হজ করি, যাকাত দেই, সব আল্লাহর জন্য। দেখেন আপনি হজ নামক এই যে ইবাদতটা, এটা আল্লাহ শুরুতে বলছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ হবে, ওমরা হবে, এটা লিল্লাহ, আল্লাহর জন্য। কিন্তু আমরা তো হজ করি, অনেক সময় মানুষ আমাকে আলহাজ বলবে, হাজি সাহেব বলবে। সত্যি আমার জীবনে একটা ঘটনা, মসজিদে একজন দোয়া নিতে আসছে, বলে আমার ছেলের পরীক্ষা, দোয়া করবেন আপনি। তো ওনার নাম ছিল মানে আলহাজ হাজি, লিখে দিছে আলহাজ হাজি মোহাম্মদ অমুক। তা ওনার নামটা আমি ওই আলহাজ বলছি আর হাজি বলি নাই। তো আলহাজের পরে হাজি বলতে হয় এটা বলি নাই আমি। এই জন্য উনি আমার জন্য বলছে যে আমি হুজুর 500 টাকা হাদিয়ায় আনছিলাম আপনাকে দিব বলে, কিন্তু আপনি আমার নামটা ভালো করে বলেন নাই। আপনি জানেন আমি কয়বার হজ করছি? মানে কয়বার? বলে 4 বার। আলহামদুলিল্লাহ। বলে আপনি হুজুর জানেন আলহাজ একবার হজ করলে আলহাজ হয়, আর 4 বার হজ করলে আলহাজ হাজি হয়। এমন এই টার্মিনোলজি, এই পরিভাষা তো আমার জানা ছিল না। বলছে আমি এতবার হজ করলাম, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারলেন না। বললাম তা আপনি তো 4 বার হজ করছেন, তা আমরা যারা দিনে 5 বার নামাজ পড়ি, আমি কি লিখবো? আর নামাজি কি লিখবো আমি? তো আমি বলছি না। তখন বুঝলো সে, পরবর্তীতে টাকা দিতে আসছে, আমি আর এই হাদিয়াটা অ্যাকসেপ্ট করি নাই। তা মানুষের অনেক ইন্টেনশন থাকে যে আমি হজ করব, আমাকে মানুষ আলহাজ বলবে, না এই উদ্দেশ্য নয়।
এই হজ তার দিকে ফেলে দেওয়া হবে, ছুঁড়ে মারা হবে তার হজ। আমি কোরবানি করছি, মানুষ গাভীর সাথে, গরুর সাথে, ষাঁড়ের সাথে, একটা চতুষ্পদ জন্তুর সাথে সেলফি নিচ্ছে। দেখেন এই গরুটাকে সুন্দর করে সাজিয়ে পুরো এলাকায় প্রদর্শন করছে। মানুষের মানুষ না, আল্লাহ তো বলছেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, এর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছে। কেমন রুচি যে একটা গরুর সাথে সেলফি তুলে, বাঘের সাথে সেলফি তুলে। আবার একজন আবার গর্ব করে বলে আমি দুটো বাঘের বাচ্চা রেখে যাচ্ছি। যদিও দেয় বলে যে মানুষ রেখে যান, বাঘের বাচ্চা কেন রেখে যাচ্ছেন, মানুষের সন্তান রেখে যান। এগুলো আমরা সব পশুর সাথে তুলনা করে বলি, না এটা নয়। বরং আমরা মানুষ, লা ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে তোমাদের কুরবানির গোশত, তারপরে কুরবানির যে রক্ত, এগুলো আমার কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে তোমাদের ইন্টেনশন, তাকওয়াটা, হৃদয় গহীনে। ওমা ইউআযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। মানুষের অন্তরে যে তাকওয়া আছে, এই তাকওয়াটা এটাই কিন্তু আল্লাহর দরবারে পৌঁছে। একটা হিউম্যান বডি, মানব দেহের 3টা অঙ্গ তো খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো তার ব্রেইন, আরেকটা হচ্ছে তার জবান, আরেকটা হচ্ছে তার কলব। এই কলবে কিন্তু তাকওয়া থাকে, মহব্বত থাকে কলবে, ভালোবাসা, হৃদ্যতা এটা থাকে কলবে। ব্রেনে থাকে মানুষের জ্ঞান, বাহ্যিক জ্ঞান, জাহেরি জ্ঞান। কলবে থাকে আধ্যাত্মিক জ্ঞান। ওয়ালামা আন্নাল মারিফাতা ফেলুল কলব। কলবটা এটা মারিফতের জায়গা, এখানে তাকওয়া থাকার জায়গা। নিয়ত, আপনি জানেন যে মানব দেহের শুধু ব্রেইনে 80 কোটি নিউরন আছে, 25 লক্ষ জিবি তার ব্রেনের স্টোরেজ। পুরো মানব দেহে 360টা জোড়া আছে। প্রোফাইলটা কিন্তু অনেক আপগ্রেড প্রোফাইল এবং খুব লেটেস্ট অ্যান্ড আপগ্রেড প্রোফাইল। এই মানব দেহের প্রোফাইলে শয়তান মানব দেহের রন্ধ্রে রন্ধ্রে চলতে পারে, ব্লাড সার্কুলেশন যেখানে হয়। কিন্তু আমার আল্লাহ বলছেন শয়তান সব জায়গায় চলতে পারবা, কিন্তু আমার বান্দাকে ইন্টেনশনকে নিয়ত করবে, এই নিয়তের প্রোফাইলে তুমি প্রবেশ করতে পারবে না। এই চাবিটা আমি তোমাকে দেই নাই, এটার পাসওয়ার্ডটা আমি রেখে দিয়েছি। শয়তান মানব দেহের ইন্টেনশনটা কী হবে এটা সে জানে না, এটা জানে না সে, তার নিয়তটা কী হবে। এই জন্য একজন মানুষকে নিয়ত করেছে। গ্রামগঞ্জে কিন্তু বলে নিয়াত গুণে বরকত, ওরা বাংলা ভাষায় বলে, একেবারে খুব সিম্পল বলে। নিয়তটা কিন্তু ভালো একটা নিয়ত। প্রত্যেকটা কাজের পিছনে আপনার নিয়তের উপর কিন্তু আপনার ফলাফলটা নির্ভর করবে। আপনি কেন লোক দেখানো নামাজ পড়ছেন, বলে ভাই লোক দেখানো, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, আল্লাহ তোমাদের দেহের দিকে তাকান না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিজ্জাতিকুম, আল্লাহ দেখেন তোমাদের কলব দেখেন, নিয়ত দেখেন, তাকওয়া দেখেন। তা আমি কিসে তাকওয়া অর্জন করতে পেরেছি এটা আমাদের দেখা দরকার। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসা, যে পরকালের ফসল প্রত্যাশা করে আমরা তার জন্য সেই ফসল আরও বাড়িয়ে দিই। যে ব্যক্তি মনে করে যে আমি যে আমল করছি এটা পরকালে একটা বিনিময় পাবো। আবার সবাই তো বিনিময় চায় না, মালিককে খুশি করতে চাই। এই জন্য তো হাসান আল বসরি রাহেমাহুল বারি, রাবে আল বসরি রাহেমাহুল্লাহ, এরা বলছেন জান্নাত দো যোগ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দো যোগ দিয়ে আমি কী করবো, জান্নাম জাহান্নাম দিয়ে, জান্নাত দিয়ে জাহান্নাম দিয়ে, আর জি হয় মাই তুঝি দেখা করো, আমার এটা আশা যে তুমি আমারে দেখা দাও। এটা তাদের কথা ছিল। জব মুসাররাত হো যাएंगे दीदारे खुदा ভুল যাएंगे বেহেশতোं की হুরু গেলমা, যখন রবের দিদার হয়ে যাবে তখন কিসের বেহেশতের হুর আর গেলমান এগুলো কিছুই চায় না। কারণ তাদের নিয়ত ছিল, ইবাদতের নিয়ত হচ্ছে মহান রবের খুশি করা। রাদিতু বিল্লাহ রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদের প্রত্যেকটি কাজের পেছনে খুলুসিয়াত আছে, খুলুসিয়াত থাকতো তাদের প্রত্যেকটা কাজের পেছনে। কিন্তু আমাদের খুলুসিয়াত নেই। ফামিনান নাস মা ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা কল্যাণ চাই, কিন্তু আল্লাহ বলেন আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা দুনিয়াতেই শুধুমাত্র এটার বিনিময় চায়, আল্লাহ বলেন আখিরাতে তাদের কিছুই নেই। আমরা দুনিয়া 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 চাই না, বরং আমরা আখিরাত চাই, আখিরাত চাই। একজন ব্যক্তি মুফতি, একজন মুহাদ্দিস, একজন ফকি, একজন আদিব, একজন ইমামের খতিব, অনেকেই বলে যে আমি তো নামাজ পড়াই, চাকরি করি, তা আপনারটা পড়েন কখন? আপনি তো নামাজ পড়ান, তা আপনার যে নামাজ আছে ওটা পড়বেন না? কিন্তু যদি একজন ইমাম যদি মনে করে যে না আমি নামাজ যেমন পড়াই নামাজ পড়িও, তাহলে কিন্তু তার নামাজের যে ফিলিংসটা আলাদা হবে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমনভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, মনে করবি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন।
এই ইন্টেনশন নিয়ে, এই ধ্যান নিয়ে, খেয়াল নিয়ে যদি আমি নামাজে পড়ি, তখন কিন্তু আমার নামাজের যে রেজাল্ট এটা কিন্তু আলাদা হবে। খুশু এবং খুদু, বিনয় চিত্তে নামাজ, খুশু খুদুটা বড় কঠিন জিনিস। এই জন্য নিয়তের ক্ষেত্রে আমাদের কখনো কোনো ছাড় দেওয়া যাবে না। ফাওয়াইলুল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য তো ওয়াইল দোজক, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে গাফিল হয়। নামাজ পড়ে লোক দেখানো, আমাদের দেখে বলে আইটকা খাইটকা 360কা মানে একদম নামাজে 3 রকমের, আইটকা খাইটকা আর হলো 360কা। মানে আটকা খাটকা 360কা মানে কি? কেউ আছে সাপ্তাহিক নামাজি, কেউ আছে মাসিক নামাজি, কেউ আছে বাৎসরিক নামাজি। তো এই সপ্তাহে জুমার দিন না গেলে মানুষ কি বলবে? তা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, রিয়া। আবার অনেকে নামাজ পড়ে শুধু শবে বরাত শবে কদর আসলে নামাজের জন্য পাগল পারা হয়ে যায়। আবার ঈদের নামাজে সারা বছর কোনো খবর নাই, ঈদের নামাজে প্রথম কাতারে এই 360কা মানে 360 নামাজ পড়ে। এই নামাজ না। আমি অনেক সময় দেখি টুপি রাখে মানুষ, মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, অনেক সময় জামা পরে। এগুলোর নিয়ত যদি থাকে যে নবীর সুন্নাহ এই অনুযায়ী আমি করবো, তাহলে তো ভালো কথা। আপনি জানেন একটা বিখ্যাত হাদিস, আপনিও মাঝে মধ্যে ওয়াজ ও নসিহতে বলেন, এই হাদিসটি আমিও শুনেছি। সেখানে বুখারী শরীফ একটি বর্ণনা যে 3 জন ব্যক্তি যখন গুহায় চলে গেল, পথে চলছিল, চলতে 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 প্রচণ্ড বৃষ্টি ঝড় তুফান চলে আসলো। এরা তখন একটা গুহার ভিতরে আশ্রয় নিল। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, প্রচণ্ড বাতাসের বেগে একটা প্রকাণ্ড পাথর, জগদ্দল পাথর গুহার মুখটা আটকে দিল। গুহার মুখটি যখন আটকে দিল, ওরা দেখলো কোনো নেটওয়ার্ক নেই, কাকে ডাকবেন, কে শুনবে তাদের কথা? কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহুল্লাহু ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীতে কারো যদি নেটওয়ার্ক না থাকে, একটি নেটওয়ার্ক কখনো মিস্টেক হয় না, মিসিং হয় না, সেই নেটওয়ার্কটি হচ্ছে মহান রব্বে কারিমের নেটওয়ার্ক। বলছে দুনিয়ার কেউ যদি না জানে, কেউ যদি না বুঝে, কেউ যদি না দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখছেন। তারা এই 3 জন মিলে তারা ডিসিশন নিল যে আমরা আমাদের জীবনে যে ভালো কাজগুলো করেছি, আমরা তো নেক নিয়তে করেছি, তাহলে আমরা এই আমলগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা একটু বলি না, দেখি জগদ্দল পাথরটি সরে যায় কিনা। একজন বলল, আমার মা বাবা জীবিত ছিল, আমি উট চড়াতাম, বকরি চড়াতাম, এগুলো দুধ দহন করে নিয়ে আসতাম, যতক্ষণ পর্যন্ত সন্তানরা আমার পায়ে লুটুপুটি খেত, মা বাবাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ পান না করাতাম ততক্ষণ পর্যন্ত সন্তানদেরকে খাওয়াতাম না। একদিনের একটি ঘটনা যে একদিন মা বাবা ঘুমিয়ে পড়লো, রাতের বেলায় আমি তাদের শিয়রে দাঁড়িয়ে রইলাম, সারা রাত দাঁড়িয়ে রয়েছি দুধের গ্লাস নিয়ে। ভোরবেলা যখন জাগলো তাদের খাওয়ালাম, সন্তানরা লুটুপুটু খাচ্ছে আমার পায়ের নিচে, খাওয়াই নাই। আল্লাহ এই যদি আমি ভালো নিয়ত করে থাকি, পাথরটা তুমি সরিয়ে দাও। একটু পাথর সরিয়ে গেল। আরেকজন বলো, আমার চাচাতো বোনের সাথে রিলেশনশিপ ছিল, ভালো সম্পর্ক ছিল, সে বিপদে পড়ে একবার সে আমার কাছে 1000 দিনার স্বর্ণমুদ্রা চাইলো। আমি বললাম যে 1000 দিনার আমি দিতে পারি, অন কন্ডিশন তুমি যদি আমার সাথে তোমার দেহ আমাকে দান করতে পারো। তো এক পর্যায়ে তাকে দেহ দান করার জন্য সে সম্মত হলো। তার দেহটা দান করার জন্য যখন সম্মত হয়েছে, তখন 2 পায়ের ফাঁকি দিয়ে যখন সে বসে গেল, হাদিসের মধ্যে আসছে, তখন ওই মুহূর্তে শুধু মেয়েটা বলল যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি ওই কঠিন মুহূর্ত থেকে আমি ছুটে আসলাম, ওখান থেকে তার ইজ্জতের উপর আমি কোনো আঘাত করি নাই, তার ইজ্জতকে আমি সংরক্ষণ করেছি। আল্লাহ এটা যদি আমি নেক নিয়তে করে থাকি, আল্লাহ তুমি পাথরটা সরিয়ে দাও। ঠিকই তো, পাথর সরে গেল। আরেকজন বলল যে আমি একদিন কর্মচারী নিয়োগ দিয়েছিলাম, সেই কর্মচারীর দিরহাম ছিল 40 দিরহাম, তা আমি তাকে 30 দিরহাম দিয়েছি। সে মনে করলো 10 টাকা আমাকে কম দেওয়া হয়েছে, 40 টাকা জায়গায় আমাকে 30 টাকা দিয়েছে, 10 টাকা কম। সে রাগ করে এই অর্থটি রেখে চলে গেছে। আমি এখন তাকে খুঁজে পাচ্ছি না। সে 12-14 বছর পরে, 1 যুগ পরে সে এসে বলছে আমি এখন বিপদে পড়েছি, আপনার কাছে 1 যুগ আগে আমি এখানে কাজ করেছিলাম, আমার কিছু অর্থ রেখে গিয়েছিলাম, যে অর্থটা দেন। তো বলছে আমি এই অর্থটা ফেলে রাখি নাই, এটা আমি প্রোডাকশনে কাজে লাগিয়েছি। আমি এই অর্থ দিয়ে যখন আমি ডিম কিনেছি, এটা মুরগিতে তা দিয়েছি, বড় হয়েছে মুরগিগুলো, এগুলো বিক্রি করে আমি ছাগল কিনেছি, দুম্বা কিনেছি, উট হয়েছে, বিশাল এক মাঠ, তার ফসল আদি যেমন আছে তেমন ঠিক বিশাল এক পাল, গরু, ছাগল, ভেড়া, বকরি, উটের পাল। এই 12 বছর পর লোকটি যখন আসলো, আমি বললাম যে তুমি বিপদে পড়ছো, এই পালের এই মাঠের মধ্যে যত বকরি, গরু, ছাগল, ভেড়া, বকরি সব তোমার। আমি বললাম মিয়া মস্কারি করো, আমার সাথে ইস্তেহজা করো, ঠাট্টা বিদ্রুপ করো, আমি যা পাই তা দিয়ে দেবো। বলে না ভাই, ঠাট্টা বিদ্রুপ করছি না, তুমি এগুলো সব তোমার।
বলে দিল, সবগুলো কাহিনী বলল। তো বলার পরে লোকটি নিয়ে চলে গেল, বলছে আল্লাহ এটা যদি আমি ভালো নিয়তে করে থাকি, আল্লাহ তুমি পাথরটা সরাই দেবে। এই যে নেক নিয়তে কাজটি করেছিলেন, আল্লাহ তালা পাথরটা সরাই দিলেন, তারা তিনজন বের হয়ে আসলো। নেক নিয়তে কঠিন আপদ বিপদ থেকে আল্লাহ তালা বান্দাদেরকে সেভ করেন। ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, যারা সকাল সন্ধ্যা জিকির আজকার করে। মানুষ মনে করবে আমাকে আল্লাহর ওলি মনে করবে, সবাই আমার কাছে হাদিয়া দিবে, তোহফা দিবে। অনেকে তো পীর হয় হাদিয়া খাওয়ার জন্য। এই হাদিয়া খাওয়ার জন্য পীর হলে তো হবে না, মানুষের আত্মশুদ্ধির জন্য। আমার উসিলা একটা মানুষ হেদায়েত পাবে, এই নিয়তে। পীর আল্লাহকে পাওয়ার জন্য হবে, রসুলকে পাওয়ার জন্য হবে, পীরকে পাওয়ার জন্য মুরিদ হওয়ার যাবে না। পীরকে পাওয়ার জন্য যদি কেউ মুরিদ হয়, তাহলে সে দুনিয়া পাবে, পীর পাবে, বাট আল্লাহকে পাবে না। মুরিদ হতে হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। এই যে টেলিভিশনটা, এই যে একটা চ্যানেল চলছে, যদি নেক নিয়ত থাকে মালিক পক্ষের যে আমরা এর দ্বারা ইসলামের প্রচার করব, প্রসার করব, ব্যবসার জন্য অন্য কিছু করব, তাহলে আল্লাহ তাআলা এই নেক নিয়তে এমনও তো হতে পারে আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারেন। ইসলামী অনুষ্ঠান আলহামদুলিল্লাহ নিউজ 24 যেভাবে যে সিস্টেমে করতেছেন এত দীর্ঘ সময় ধরে, আলহামদুলিল্লাহ সকাল বিকাল প্রতিদিন এই যে অনুষ্ঠান, এটা তো আসলে এটা রেয়ার, ইউনিক আমি মনে করি। এবং যে সমস্ত আলেমরা সেখানে কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো ডেলিভারি দিচ্ছেন তারা, এবং জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আপনার সুন্দর উপস্থাপনায় প্রতিদিন মানুষগুলো একটা মোনাজাত করতে পারছেন সকালে উঠেই। এই যে তার মর্নিং সজদা ডে, শালগ্ন দিবসের প্রতিচ্ছবি, তাদের যদি নিয়ত থাকে, সকালবেলা আমরা নেক নিয়তে একটা দোয়া দিয়ে অনুষ্ঠানটা শুরু হচ্ছে, মানে আমাদের টেলিভিশনটা শুরু হচ্ছে, কোরআন এবং সুন্নাহর আলোচনা দিয়ে শুরু হচ্ছে, এই নেক নিয়ত যদি তাদের থাকে, সারাদিনে যে কাজগুলো করবে আল্লাহ চাহে তো হয়তো বা এই নেক নিয়তের কারণে আল্লাহ বারাকা দিতে পারেন, যদি সেটা বৈধ কাজ হয়। তাহলে এই জন্য নিয়তের উপর কিন্তু, নিয়ত গুণে কিন্তু বরকত। আমি কি নিয়ত করব সেটা আমাকে মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল বলেন যে তোমরা যে কাজটি করবে সেই কাজের মধ্যে অবশ্যই তোমরা নিয়ত করবে। ইয়াকজু জাইশাল কাবা, একটি বাহিনী কাবা ঘরের উপর আক্রমণ করার উদ্দেশ্যে বের হবে। যখন তারা সমতল মরুপ্রান্তরে পৌঁছবে, তখন তাদের প্রথম এবং শেষ ব্যক্তি সকলেই জমিনে ধসিয়ে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি একটু বলেন তো এই ঘটনা আপনি জানেন কেন? বলে হ্যাঁ আমি জানি। তো বলছে যে আপনি আল্লাহ রসুল থেকে বলেন। বলে এক লোক এসে বললো, হে আল্লাহ রসুল, কেমন করে তাদের প্রথম এবং শেষ সকলকে ধসিয়ে দেওয়া হবে? তাদের মধ্যে তাদের বাজারের ব্যবসায়ী এমন লোক থাকবে যারা তাদের আক্রমণকারীদের অন্তর্ভুক্ত নয়। তিনি বলেন তাদের প্রথম এবং শেষ সকলকে ধসিয়ে দেওয়া হবে, তারপর তাদের নিয়ত অনুযায়ী পুনরুত্থিত করা হবে। প্রত্যেকে তাদের নিয়ত অনুযায়ী পুনরুত্থিত করা হবে, কে কোন নিয়তে সে কাজটি করেছিল। এই জন্য নিয়তটা এত গুরুত্বপূর্ণ। লা হিজরাতা বাদা ফাত ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন। মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই। যখন মক্কা বিজয় হয়ে গেছে আর কোনো হিজরতের কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, হতে মক্কার পরে কোনো যেমন হিজরত নেই, ওয়ালাকিন জিহাদুন, কিন্তু জিহাদ আছে, ওয়া নিয়াতুন, নিয়াত আছে, ওয়াইজা ইস্তানফারতুম ফানফিরু, যদি তোমাদেরকে জিহাদের জন্য ডাক দেওয়া হয় তাহলে তোমরা বেরিয়ে পড়ো। জিহাদিকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে ডাকবেন, আলেম আপনি কি করেছিলেন? বলে আমি তো আল্লাহ আপনার জন্য পড়েছি। বলে না না, আপনাকে আল্লামাতুদ্দাহার বলবে। আপনি এই নিয়ত করেন নাই, আপনি নিয়ত করেছিলেন এই উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্য ছিল দুনিয়া পাবেন, আপনি বড় বড় ওয়াজ নসিহত করবেন, মানুষ আপনাকে ফেমাস হবেন, আপনি ভাইরাল হবেন, তখন আপনি ভাইরাসে পরিণত হয়ে যাবেন কিছুদিন পরে। কারণ ভাইরাস এবং ভাইরাল দুটার মূল অক্ষর কিন্তু একই। এই জন্য ভাইরাস যত ভাইরাস যত ভাইরাল তত ভাইরাস। ভাইরালে যারা হয়েছেন তারা যে খুব ভালো আছেন তা নয়, বরং আলেমকে বলা হবে যে না আপনি এই নিয়তে পড়েন নাই, আপনি তো আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য পড়াশোনা করেন নাই, আপনি দুনিয়া চাইছেন, দুনিয়া দিয়েছেন। একজন ব্যবসায়ীকে ডাকা হবে, একজন দানবী ব্যক্তিকে ডাকা হবে, দানবীর ব্যক্তি আপনি দান করেছেন কে নিয়তে? বলছে আল্লাহ এই তো আমি যেন দানের ফজিলত জানছি, এই জানছি। না না, আপনাকে মানুষ দানবীর বলবে, এই নিয়তে আপনি এটা করেছেন। এ প্রত্যেকে এরকম ডাকা হবে, আলেমকে ডাকা হবে, একজন এবাদতকারীকে ডাকানো হবে। আমরা তো একটু তাহাজ্জুদ পড়লে চোখ ডলা শুরু করি, বলে কি হয়েছে ভাই চোখ কেন ডলেন? ওই রাতে একটু তাহাজ্জুদের নামাজ পড়ছি, তো রাতে তাহাজ্জুদ পড়ছে এই জন্য উনি চোখ ডলতেছেন। শোনাই দিল মানুষকে রিয়া। এই যে রিয়া হচ্ছে শিরকে খফি, একদিকে রিয়া আরেকদিকে ইখলাস, একদিকে রিয়া আরেকদিকে ইখলাস। যে ইবাদতের মধ্যে রিয়া থাকে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন নিয়তে পরিশুদ্ধতা আমিন। আনার। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ভালো কাজের শুধু দৃঢ় নিয়ত করলে একাধিক নেকি পাওয়া যায়। কাজ বাস্তবায়ন না করলেও শুধুমাত্র আন্তরিক নিয়তের কারণে সওয়াব
আমল নামায় আল্লাহ তাআলা লিখে দেন। ভালো কাজটি করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব পাওয়া যায়। সঠিক নিয়মে সঠিক নিয়তে সাধারণ কাজ যেমন খাদ্য গ্রহণ, কাজ করা, সাহায্য করা ইবাদতে পরিণত হয়, এটা যদি সঠিক নিয়ত করা হয়। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, বরং এটি হৃদয়ের একটি সংকল্প। আমরা বিশেষ কোনো ভালো কাজের নিয়ত, ফজিলত বা নিয়ম সম্পর্কে আমরা আজকের আলোচনা শুনলাম, এবং এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা অনেক নিয়তের কারণে অনেক জিনিসের সব থেকে বঞ্চিত হই। যেটি মোহতারাম বললেন যে আমরা পুকুর করেছি, সেই পুকুর যদি আমি নানানভাবে মানুষকে সহযোগিতা করার নিয়ত থাকে, তাহলে আমরা কিন্তু উপকার সব পেতে পারি। এভাবে সব কাজগুলো আমাদের জীবনের আমরা যদি ভালো নিয়ত করার যদি থাকে, তাহলে দেখা যাবে যে ভালো নিয়ত করলে সেখান থেকে আমরা সওয়াব অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে এই অনুষ্ঠান দেখেছেন, চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আপনি আমাদের জানা অজানা শিরক, বেদাত, শয়তানের ধোকায়, নফসের তাড়নায় যত ধরনের গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। আল্লাহ রব্বুল আলামিন, আপনি ছাড়া কার কাছে যাব, কে আমাদের দোয়া কবুল করবে? রব্বুল আলামিন, আপনি আমাদের সবার রব্বুল আলামিন গুনাহ মাফ করে দোয়া কবুল করে নিন। আল্লাহ, আপনি তো বলেছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে বলো, আমার কাছে চাও, আমারে ডাকো, আমি সাড়া দেব। আল্লাহ তাআলা, আমরা অযোগ্য, অপরাধ, দুর্বল, অসহায়, তোমার শাহী দরবারে মিনতি করছি, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। রব্বুল আলামিন, একদিন এই সাজানো পৃথিবী ছাড়া লাগবে, ছাড়তে হবে, সবাই ছেড়ে চলে যায়। নির্দিষ্ট একটি সময়ের পর কবরস্থান আবাদ করার জন্য বেকুল হয়ে যায়। সব স্মৃতি মুছে দিয়ে, সবাইকে শোকের সাগরে ভাসিয়ে, সবাইকে পাগলের মতো ফেলে রেখে চলে যায় অচেনা অজানা এক নগরীতে, যেখানে একবার চলে গেলে আর সেখান থেকে ফিরে আসা যায় না, যেখান থেকে কোনো সংবাদ পাঠানো যায় না। এক এক করে সেই নীরব নিস্তব্ধ নগরীতে সবাই গিয়ে যোগ হয়, সেখান থেকে আর কেউ ফিরে আসে না। রব্বুল আলামিন, একা থাকতে পারতাম না। সন্তান, স্ত্রী 2 দিন 3 দিন কোথাও বেড়াতে গেলে বলতাম, তাড়াতাড়ি চলে আয়, শূন্য ঘরে একা ভালো লাগে না। রব্বুল আলামিন, সেখানে অন্ধকার কবর ঘরে, ঝড়, বর্ষা, আমাবস্যার রাতে, দিনের বেলা যেখান থেকে হাঁটতে মানুষ ভয় পায়, আমাবস্যার রাতে, বর্ষা, আমাবস্যায়, শ্রাবণে যখন পানি উঠে যায়, ওই কবরে কেমন করে একা থাকে মানুষ জানি না। রব্বুল আলামিন, ডানে মাটি, বামে মাটি, মাটি হবে বিছানা। দিন 2-4 কেন্দে সবাই, কেউ তো খবর নেবে না। চোখের জল ছেড়ে সবাই চলে এসে এক এক করে ভুলে যাবে, কেউ আর খবর নেবে না। আল্লাহ তাআলা, ওই অন্ধকার কবর আমাদের জন্যে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের বাগান বানিয়ে দিও। অন্ধকার কবরের সকল কষ্ট তুমি দূর করে দিও আল্লাহ তাআলা। তোমার কাছে ফরিয়াদ, এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান
আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করো। বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহুম্মা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।